নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো পাটিসাপটা পিঠা করে। তাহলে চলো দেখাই। পাটিসাপটা পুর করার জন্য আমি নিয়ে নিয়েছি পাটালি গুড় 150 গ্রাম গুঁড়ো করে নিয়েছি, একটা বড় নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সামান্য জল। এবার গুড়গুলো দিয়ে দেবো। গুড়টা গলিয়ে নেব। গুড় আর জল একসঙ্গে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু গলিয়ে নেব। গুড়টা এবার গলে গেছে, এবার নারকেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পুরটা তৈরি করতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরটা তৈরি করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার চালের গোলাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর 2 কাপ চালের গুঁড়ো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দুধ দিয়ে গোলাবো। দুধ নিয়ে নিয়েছি 1 কাপ, দিয়ে ভালো করে গোলাচ্ছি। আর গুড় দিয়ে দিচ্ছি, গোলানো গুড় দিয়ে দিচ্ছি, খেজুরি গুড়। এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। গোলাটা দুধ দিয়ে গোলালে ভালো টেস্ট হয়। তোমরা চাইলে জল দিয়েও গুলিয়ে নিতে পারো। একটু দুধটা একটু উষ্ণ গরম ছিল। চালের গোলাটা এইভাবে গুলিয়ে নিয়েছি দুধ দিয়ে। পাটিসাপটা ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি রিফাইন তেল, তার সঙ্গে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন ঘি আর তেলটা মিশিয়ে রেখেছি, সেটা ব্রাশ করে দিচ্ছি। এক হাতা গোলা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিচ্ছি। পুরটা দিয়ে দিচ্ছি। যখন পিঠাটা এইভাবে হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। গোলাটা দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এবার পুরটা দিয়ে দিচ্ছি। পিঠাটা খুব সাবধানে তুলতে হবে।
একটা পাটিসাপটা হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এক হাতে দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে একটু ঘুরিয়ে নেব। এক চামচের মতো পুর দিয়ে দিচ্ছি। দুই তিন মিনিট এরকম রেখে এখন উল্টে দেবো। এটা একটু হবে, তারপর তুলে নিচ্ছি। এইভাবে সবকটা তোমাদের ভেজে দেখাচ্ছি। পাটিসাপটা পিঠাগুলো সব হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের যদি পাটিসাপটা পিঠার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।